নমস্কার, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাবফাইন্ডার এবং উইটনেস ইনস্টল করবেন এবং এসবের মাধ্যমে আপনার যে কোনো ওয়েবসাইটে সাবডোমেইন সহজেই বের করতে পারবেন। তো এসব করার পূর্বে প্রথমে আমি আমার টার্মিনালটা আপডেট করে নিলাম। আপনিও আপনার টার্মিনালটা আপডেট করে নেবেন। তো আপডেট করার পরে বাকি প্রসেসটা দেখাবো, তো সঙ্গেই থাকুন। তো আপনারা যা সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও খুঁজছেন বা বাংলায় সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও খুঁজতেছেন, তা আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখতে পারেন অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এই চ্যানেলে এখন থেকে সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও আপলোড করব, যেগুলো আপনাদের অবশ্যই কাজে আসবে। আপনারা দেখতে পারেন এবং আমাদের কোথায় কি ভুল আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমাদের কোনো ভুল থেকে থাকে। তো আমি প্রথমে সুডো apt ইনস্টল সাবফাইন্ডার এখান থেকে টাইপ করে দিব। আপনারা সেম প্রসেসে সাবফাইন্ডারটা ইনস্টল করে নেবেন। আমার সাবফাইন্ডার ইনস্টল হয়ে গেছে এবং পরবর্তীতে সাবফাইন্ডারের মাধ্যমে কিভাবে আপনারা সাবডোমেইনগুলো বের করতে পারেন সবগুলো এখানে দেখাবো, যে কিভাবে একটা সাবডোমেইন বের করা যায় সাবফাইন্ডারের মাধ্যমে। সাবফাইন্ডার দিয়ে আপনারা যে কোনো বিশ্বের যে কোনো ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটে আপনারা সাবডোমেইন বের করে নিতে পারবেন। তো সাবফাইন্ডারে একটা অপশন আছে যে সাবফাইন্ডার ড্যাশ এইচ যদি প্রেস করেন তাহলে সাবফাইন্ডার যে হেল্প যে অপশনগুলো আছে আপনি এখান থেকে হেল্প অপশনগুলো পেয়ে যাবেন। এই হেল্পের মাধ্যমে আপনি যেটা না জানেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আমি এখান থেকে সাবফাইন্ডার আমি ফেসবুকের যে ডোমেইনটা আছে ফেসবুকের সাবডোমেইনগুলো আমি এখান থেকে ফেসবুকের সাবডোমেইনগুলো আমি বের করে দেখাবো আপনাদেরকে, যে একটা ওয়েবসাইটের বা যে কোনো একটা অ্যাকাউন্ট বা ওয়েবসাইট বলেন এটা সাবডোমেইন কতগুলো থাকতে পারে। তো ফেসবুকের যে সাবডোমেইনগুলো আছে আমি এখানে সাবডোমেইন এবং ফেসবুকের যে ডাটা আছে ডাটাগুলো আমি আপনাদেরকে একবারে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনার ডাটাগুলো বের করতে পারেন। তো এখানে সাবফাইন্ডার ডি facebook.com, তারপরে হচ্ছে যে আপনি জিরো দিবেন না, এটা হচ্ছে ও দেওয়ার পরে ফেসবুক ডাটা 12, মানে ফেসবুক ডাটা আপনি যা দেন 12-13 যা, আমি এখানে 12 দিলাম। 12 দেওয়ার পরে এখানে সাবফাইন্ডারের যে টুলসটা সেটা রান হয়ে গেছে। সেটা রান হওয়ার পরে এখানে দেখুন প্রথমে 3টা দেখাচ্ছে সাবফাইন্ডারের যে টুলস। এখানে আমার কনফিগারেশনে দেখাচ্ছে সাইবার এক্সপ্রো কনফিগারিং সাবফাইন্ডার। এখানে দেখুন সাবফাইন্ডারের যে ডোমেনগুলো আছে সাবফাইন্ডারের মাধ্যমে ফেসবুকের যে ডোমেনগুলো আছে ফেসবুকের ডোমেনগুলো 1 মিনিট 48 সেকেন্ডের ভিতর সবগুলো ডোমেন শো করছে। আমি এখানে ভিডিওটা পজ করে রেখেছিলাম এবং পরবর্তীতে এখানে সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছে। এখানে টাইম দেখুন, এখানে টাইম দেখাচ্ছে, এখানে সংখ্যা হচ্ছে 11,784টা, মিনিট হচ্ছে 1 মিনিট 48 সেকেন্ড। 1 মিনিট 48 সেকেন্ডের মাধ্যমে 11,784টা ডোমেইন এখানে বের করে দিছে। তো এখানে অনেকে আছে যে ফেক উপায়ে কিছু কিছু সাবডোমেইন ব্যবহার করে। তো আমি এলএস যদি প্রেস করি, এলএস প্রেস করার পরে দেখবেন যে আমার ফেসবুকে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে পরবর্তী যে টুলসটা আছে সেটা আমি ইনস্টল করব। এখানে আমি যদি দেই উইটনেস ওয়াই ই WITNESS উইটনেসটা ইনস্টল করবো। এখানে আমি ওয়াই ক্লিক করব। ওয়াই ক্লিক করার পরে কন্টিনিউ হবে, মানে আপনাকে ওয়াই ক্লিক করতে বলছে। যদি আপনি কন্টিনিউ করতে চান এটা ওয়াই ক্লিক করতে হবে, আর যদি কন্টিনিউ না করেন তাহলে আপনি এন প্রেস করতে পারেন। যেহেতু আমি কন্টিনিউ করবো আমি ওয়াই প্রেস করলাম। পরবর্তী অপশনগুলো এখানে আসতেছে। এখানে দেখুন এই সাবফাইন্ডারের মাধ্যমে আপনি সাবডোমেইনগুলো পাবেন এবং উইকনেসের মাধ্যমে ফেসবুকের যত ডাটা বা আপনি যে কোনো ওয়েবসাইটের ডাটাগুলো আপনি কালেক্ট করতে পারবেন একটা ফোল্ডারের মাধ্যমে। যে কোনো আপনি ওয়েবসাইটটা যদি এখানে শো করেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি এখানে দেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা বা ওয়েবসাইটের নামটা যদি আপনি দেন, এক্ষেত্রে ওয়েবসাইটের যত ডাটা আছে বা পিকচার আছে পিকচার একটা ডাটাগুলো পেয়ে যাবেন এবং একটা টেক্সট ফাইলের মাধ্যমে আপনি কিছু ডাটা এখানে পেয়ে যাবেন। আমি এইটারও একটা হেল্প অপশন দিয়ে দিলাম, এটা আপনারা চেক করে নিতে পারবেন। এই প্রেস করে এখানে এই প্রেস করার মাধ্যমে আপনি এটার হেল্প অপশনটা যেটা পাবেন এটা দিয়ে আপনি দেখা যায় কোনো কোনো সময় আপনি হয়তো না পাওয়াতে পারেন। এই প্রেস করার মাধ্যমে ওরা শো করাবে যে আপনি কোনটার পর কোনটা ব্যবহার করতে পারেন বা কোনটা দ্বারা কি হয়। পরবর্তীতে আমি যদি ফেসবুক ডাটা প্রেস করি, ফেসবুক ডাটা আবার এই বা আমার যে 12 ফোল্ডারটা আছে 12 ফোল্ডারটা সেটা আমি প্রেস করলাম। প্রেস করার পরে আমি এখান থেকে ডাটাগুলো কিভাবে বের করতে পারি বা ডাটা যে ছবিগুলো আছে ওয়েব, আমি ওয়েব
প্রেস করে দিলাম। যদি মোবাইল দিতাম তাহলে মোবাইলের অপশনগুলো আসতো, মানে মোবাইল আকারে যে ছবিগুলো, মোবাইলে যে ফেসবুকের ছবিগুলো আপলোড করা হয় সেগুলো আসতো। আমি এখানে টাইম আউট দিয়ে দিলাম। যদি আমি কোনো টাইম সেট করে দিই, এখানে 60-এর ভিতর, মানে 60টা ডাটা নিবে, 60-এর ভিতর যদি সেট করি তাহলে 60টা চলে আসবে। এখানে দেখুন 11,786 যে ডাটাটা আছে সেই ডাটাই আবার facebook.com-এর এখানে ছবিগুলো চলে আসবে আমার ফোল্ডারে, ছবি এবং কিছু ডাটা চলে আসবে। আমি ছবিতে যদি যাই এখানে ফোল্ডারে চলে যাব। আপনারা এইভাবে চেক করে নিতে পারেন আপনার কোন ফোল্ডারে ছবিগুলো থাকতে পারে বা কোন ফোল্ডারে আসতে পারে। আমি যদি এখান থেকে ছবিগুলো চেক করে নেই, বা আমার ফোল্ডারটা আমি ডাউনলোড ফোল্ডার দেখি, ডকুমেন্ট ফোল্ডার সম্ভবত থাকতে পারে, অথবা আমার যে মেইন ফোল্ডার আছে, মেইন ফোল্ডার সাবজেক্ট এক্সপ্লোর যে ফাইলটা আছে ওই ফাইলে চলে আসতে পারে, যেহেতু আমার একটাই ফাইল করা এখানে। তো আমি এটার ভিতরে নাই, তো আমি ব্যাগে চলে যাবো। ব্যাগে চলে যাওয়ার পরে দ্বিতীয় যে অপশনটা আছে এখানে চলে যাবো। এখানে দেখুন অনেকগুলা ছবি শো করতেছে। তো এই ছবিগুলো পরবর্তীতে দেখবেন আরো সংখ্যায় বেড়ে গেছে। তো একটা ছবি আমি এখান থেকে ভিউ করলাম, ভিউ করার পরে নেক্সট অপশনে চলে আসি। এরকম একটা একটা করে ফেসবুকের যত প্রকার ছবি আছে, যেসব ছবিগুলো এখান থেকে আপলোড হতে পারে সেই ছবিগুলো এখান থেকে দেখাচ্ছে। ফেসবুকের প্রোফাইল পেজ অথবা কারো হোম পেজ, ফেসবুকের বা মেটার যে পেজগুলো আছে ওই পেজগুলো এখানে শো করতেছে। যেহেতু একটা ফেসবুকের ডোমিন এবং সাবডোমিন সবগুলোই সাবফান্ডের মাধ্যমে আমরা কালেক্ট করতে পেরেছি, তো ওয়েকনেসের মাধ্যমে আমরা ফেসবুকের ডাটা, এখানে দেখুন ছবি অনেকগুলো বেড়ে যাচ্ছে। তো এখানে ডাটা যত বাড়বে ছবির পরিমাণও তত বাড়বে, ছবি এবং টেক্সট ফাইলের পরিমাণও তত বাড়বে। আপনার চাইলে এইভাবে যে কোনো ওয়েবসাইটের ছবি বা গোপনে যদি কোনো ছবি থাকে বা গোপনে কোনো ডাটা থাকে তাহলে সেগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো এটা হলো মূল বিষয়। আপনারা চাইলে আমাদের ভিডিওটা এইভাবে কন্টিনিউ দেখতে পারেন এবং পরবর্তীতে আমরা আরও আপডেট নিয়ে আসবো, বা আপডেট আকারে যে ভিডিওগুলো আছে তার পরবর্তীতে আমরা হচ্ছে যে আপনাদের যে বাগ বাউন্টি যে ক্লাসগুলো আছে বা ক্লাস আকারে বাগ বাউন্টি যে ভিডিওগুলো আছে, আপনার কীভাবে ডোমিনের মাধ্যমে বাগ বাউন্টি পেতে পারেন সেই সব ভিডিও আমরা নিয়ে আসবো। তো সব ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।